কোন সময় যে ভাতার দ্বারে আইতে কইলাম এখনো আয় না। ওরে আমার ভাতার আইছে রে। ও কাকলি আসো কেমন তোরা? কাকলি তোমার মুখখান আমি কতদিন দেখি না, তুমি জানো? তোমার লইগে আমার মুন্ডার ভিতর খালি ছটপট ছটপট করতেছে নি। দেহ ইয়ে ভালোই হয়েছে কাকলি। বউ তাই না বউ। আচ্ছা বল তুই। ও গাপ্পা, তোমাকে বলে গরু চুরি গেছে, কেমনে কি হইল? আর কইও না তুমি। আর কবে নাকি? তুমি তো হারা রাত্রির বাইরে থাও, বাইরে বইয়ে খালি রকেট উড়াও। তারপর কেমনে গরু চুরি হয়? আরে তুমি কি এটা খারাপ বলত নাকি? আরে গরু তো চুরি হয় নাই, মুই এটা কাম দিছি বুঝছো? কি হরসোটা কি শুনি তো। হয়েছে কি কাকলি, তুমি তো জানো যে আমার রকেট উড়েনকে জন্মের নেশা। রকেট উড়েতে নেই 2 দিন, হইয়া পর হলো 3 দিনের দিন। আর ভালো ঠিক নেই, আর ঘরে জানি যে গরু বেচবে, 2টা গরু ছেলে। পরে আরো লেখা দাম কই গেছে, যে 2,75,000 হলে ছাড়বে। আমি ব্যাপারই ঠিক করছি, আমি 1.5 লাখ টাকা দিয়ে দিছি। 1.5 লাখ টাকা কইছি যে 1 লাখ টাকা তোকে দেওয়া লাগবে না। ওগো দাদা টাকা আমি লইয়া চলে গেছি, আবার পর বাজার দা আরসি কিনকে আনছি, আরসি কিনকে আন গিয়া আরো একটা দেশি মুরগি কিনকে আনছি। সেইটা কাটকে টাটকে রাঁধছে টানছে, পরে খাওয়া লওয়ার পর সবাই তো আরসি খাইছে। হালকা পাওয়ার বিলেছিলাম বুঝো, ঘুমের ওষুধ ডাক্তারের কাছে আন গিয়া। আমরা সবাই ঘুমাইয়ে রইছি, আমিও খাইয়ে ঘুমাই রইছি। আর ওদিক দিয়ে গরু ওরা ফিটিং দিয়ে লই গেছে। আমি ওকে কায়দা ডাদ্দা আগে শিখাই দিছি যে এরম ভাবে গরু নিবি, এলে টের পাবে না। অতএব ওইসকি শেষ পর্যন্ত দোষ আমার ঘরেও যায় নাই, কেউ ঘরেই যায় নাই, যে এটা ডাকাতি হয়ে গেছে বা চুরি হয়ে গেছে গরু। বুঝলো তুমি? ও গাপ্পার, আমার পার্সেন্টেজ কই? ওগো তুমি কি কও? সব রকেট বাস্ট হয়ে গেছে। মোর যে লাভ কোনো কিছু রয় নাই, সব শেষ। তোমার না রকেট গাপ্পার আমার লাগবে না, তুমি যাও, চলে যাও। তোমার না রকেট গাপ্পার আমার লাগবে না। কাকলি তুমি দায়িত্ব না আমার তুই কিন্তু